দিয়েছে, কত টাকা দেয়নি, তো নিজের কানে নিজের চোখেই দেখে নাও, নিজের কানে শুনে নাও আর নিজের চোখে দেখে নাও। দুধ কা দুধ, পানি কা পানি হয়েই যাবে। বলেছিলাম না ওস্তাদের মার শেষ রাতে। হ্যাঁ বন্ধুরা, এত বড় বড় লম্বা চওড়া কথা কিসের ভাই, আমি বুঝেই পাই না এত কথা কিসের। পিঙ্কি কাকিমা 1.5 লাখ দিয়েছে না 5 লাখ দিয়েছে না 50,000 দিয়েছে না 10,000 দিয়েছে, এটা তো নিজেদের কানে শুনে নিলে, নিজেদের চোখে দেখে নিলেই তো ক্লিয়ার হয়ে যাবে। তো সেটাই আজকে তোমাদেরকে ক্লিয়ার করব। এই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আরও একটা ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটা হলো পিঙ্কি কাকিমা কত টাকা দিয়েছে কি দেয়নি সেটা তো তোমাদের জানার অধিকার আছে। এত লোকে চেঁচাচ্ছে এত টাকা দিয়েছে, এত টাকার ঘাবলা হয়েছে, এত টাকার ঘাবলা হয়েছে, 10,000 টাকার ঘাবলা না, তো সেটা তো ক্লিয়ার করতেই হবে না। টাকা তো মনে হচ্ছে সেই খেয়েছে, তাই না? তো যাই হোক, কে খেয়েছে না খেয়েছে এটা পরের দিকে আসি। তো আগে কিছু বলেনি, আরে তোমরা তো ওয়েট করছো, আরে সমাধি কখন বলবে ক লাখ টাকা খেয়েছে সঙ্গীতা ম্যাডাম আর আমরা। মাই গড, এত বড় প্রমাণ থাকতে আমি কেন চুপ করে বসে থাকবো ভাই? তোমরা ভুলে যেতে পারো, তোমাদের মনে নেই, বাট আমার কাছে এত বড় প্রমাণ থাকতে, পিঙ্কি কাকিমার নিজের মুখের বলা কথা থাকতে আমি কেন চুপ করে বসে থাকবো? পিঙ্কি কাকিমা নিজে স্বীকার করেছে আর পিঙ্কি কাকিমা নিজেই বলবে। তোমরা একটু নিজের কানেই শুনে নেবে, নিজের চোখেই দেখে নেবে যে পিঙ্কি কাকিমা কি বলেছে আর কি বলছে। ঠিক আছে, বলছি সবাই ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর সাইকো, তুইও ভিডিওটা দেখ, তোকে আমি একটু মনে পড়াতে এসেছি কে ক লাখ টাকা খেয়েছে। তুই তো শুধু মুখেই বলে যাচ্ছিস, মুখেই বাজনা বাজিয়ে যাচ্ছিস, প্রমাণ তো তুই দিচ্ছিস না। প্রমাণটা কখন দিবি রে সাইকো? সাইকো, এই কথা নিয়ে অনেকের আবার জ্বালা হচ্ছে, তোমার কাছে কি প্রমাণ আছে সাইকো? আচ্ছা সব দিচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াচ। বলছি না, এত বড় ধামাকাটা আমার কাছে থাকতে আমি চুপ করে কেন বসে থাকবো? তো চলো মেন কথায় আসি, অনেক বকলাম, এবার আসি পিঙ্কি কাকিমা। অনেক টাকার পিঙ্কি কাকিমার সাথে টাকার লেনদেন হয়েছে। আচ্ছা তাই বুঝি। পিঙ্কি কাকিমা 10,000 টাকাই দিয়েছে। আবার শুনলাম নাকি ওটা 10,000 না, ওটা 10,000-এর একটু বেশি। পিঙ্কি কাকিমা যে 10,000 টাকা দিয়েছে উকিলকে, সেটা পিঙ্কি কাকিমার কাছে প্রমাণ সমেত আছে, প্রমাণ সমেত আছে। এই সাইকো, চল পিঙ্কি পালের কাছে যা, পিঙ্কি কাকিমার কাছে যে জিজ্ঞাসা কর আর স্ক্রিনশটটা নিবি, ঠিক আছে? প্রমাণ সমেত আছে। এবার রইল বাকি 50,000 না 50 লাখ না 1.5 লাখের গল্প। এবার ক্লিয়ার করে দিচ্ছি। পিঙ্কি কাকিমা নিজে স্বীকার করেছে যে আমি সঙ্গীতা ম্যাডামকে 10,000 টাকা দিয়েছি। তো তোমাদের চোখ কান থাকতে তোমরা কেন শুনবে না, কেন দেখবে না? আর সেটা তোমরা ভুলে যেতে পারো, আমাদের মনে পড়ার দায়িত্ব, তাই মনে পড়াতে এসেছি। একটুখানি তোমাদেরকে কষ্ট করতে হবে এই প্রমাণটা পেতে গেলে। হ্যাঁ, প্রমাণটা পেতে গেলে আমার ভিডিওটা ধৈর্য নিয়ে দেখো আর একটু কষ্ট করো, কিচ্ছু করার নেই। পিঙ্কি পালের ভিডিওতে চলে যাও, একটু কষ্ট করে খোঁজো না। সবই যদি আমরাই তোমাদের সামনে এনে দিই, তোমরা কষ্ট করে বলতে পারছো, লোকের লাইভ দেখে কষ্ট করে বসে বসে লাইভ দেখছো, দেখে এসে বলতে পারছো ম্যাডাম টাকা নিয়েছে, তোরা টাকা খেয়েছিস, তা তোমরা একটু কষ্ট করবে না প্রমাণটা পাওয়ার জন্য? এত লাফালাফি করছো, তোমাদের তো অধিকার যে হ্যাঁ আমরা প্রমাণ চাই, আমরা দেখতে চাই, শুনতে চাই, সেটা তো তোমাদের অধিকার। আমি বলছি তো সেই অধিকারের জায়গা থেকে তোমরা একটু পিঙ্কি কাকিমার চ্যানেলে চলে যাও, সেই ভিডিওটা আছে, ওখানে পিঙ্কি কাকিমা ক্লিয়ার করে দিয়েছে 10,000 টাকাই দিয়েছিল। ঠিক আছে, 10,000 টাকাই। আশা করি আমার ভিডিওটা দেখে প্রমাণটা পেয়ে যাবে। পিঙ্কি কাকিমার চ্যানেলে আছে, পিঙ্কি কাকিমা নিজের মুখে বলেছে 10,000 টাকা দিয়েছি, তার প্রমাণ আমার কাছে আছে স্ক্রিনশট। সেই কথাটা পিঙ্কি কাকিমা নিজে বলেছে, তাহলে এখানে মানে বাতেলা কথা বলছো কেন? আর সাইকোর কথা শুনে এসে আমাদের কাছে কৈফিয়ত চাইছো কেন? তাহলে আমি প্রমাণটা দিতে পারছি তো? হ্যাঁ পারছি, মনে হচ্ছে পারছি। পারছি, কেন পারবো না প্রমাণ দিতে? পিঙ্কি কাকিমার জলজ্যান্ত ভিডিওতে রয়েছে, পিঙ্কি কাকিমা নিজে স্বীকার করেছে। রইল বাকি 1.5 লাখের গল্প। তো
সঙ্গীতা চক্রবর্তী বা আমরা যদি টাকাটা নিয়ে থাকি সঙ্গীতা চক্রবর্তীকেই উল্লেখ করা হয়েছে, মানে দিদিভাইকে। তো এই যে সাইকো, তুমি পিঙ্কি কাকিমাকে নিয়ে একটু থানায় যে এফআইআর করে আসো না, কেস করে আসো না সঙ্গীতা চক্রবর্তীর নামে, প্রমাণ সমেত তো পিঙ্কি পালের কাছেই থাকবে, পিঙ্কি কাকিমার কাছেই থাকবে। তো তুমি কেন সাইকোর মতো ভকর 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 করে যাচ্ছ? এটা তো বুঝতে পারছি না। একটুখানি যাও না সাইকো, পিঙ্কি পালকে নিয়ে একটু থানায় যাও। তুমি তো বড় মানে মাপের অফিসার, তুমি এরোর বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখো, তাহলে কেন এখানে বসে আছো? পিঙ্কি কাকিমা নিজে স্বীকার করেছে। আর যদি ঘাপলা হয়েই থাকে তোমার কথাতে, আমার কথাই নেই বাবা, এটা পরিষ্কার কথা। পিঙ্কি কাকিমা বলেছে 10,000 টাকা দিয়েছি, ভিডিওতে জল জ্যান্ত পিঙ্কি কাকিমার নিজের বলা কথা, তোমরা একটু কান দিয়ে চোখ দিয়ে দেখে এসো। জল জ্যান্ত বলেছে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, সেটা আমরা ক্লিয়ার করে কাকিমাকে বলেছি। আচ্ছা কাকিমা, তুমি কি সঙ্গীতা চক্রবর্তীর অ্যাকাউন্টে দিয়েছো না উকিলের অ্যাকাউন্টে দিয়েছো? তখন উনি চুপ। আমি বলেছি প্রমাণটা দেবেন। উনিও মিথ্যা কথা বলছিল এই মরকটদের, এই কিছু জানোয়ারদের জন্য, ঠিক আছে? তো উনি ওইখানে স্টপ করে গেছে ওই ভিডিওতে, নেক্সট ভিডিও আর নামায়নি, কারণ উনি জানে যে প্রমাণ তো আমাদের কাছে আছে। এবং উনি যে আমাকে একটা ভয়েস দিয়েছিল, সোমা আমি উকিলের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিচ্ছি, আমি বললাম হ্যাঁ দাও গা, এই বিষয় নিয়ে আমাকে কেন বলছো? ঠিক আছে, বলছে না দিদিভাইকে পাচ্ছি না তো তাই। আমি কিন্তু তারপরে আবার উকিলের অ্যাকাউন্টে টাকা ভরে দিয়ে বলছি আমি উকিলের অ্যাকাউন্টে টাকা ভরে দিয়েছি সোমা, ঠিক আছে? তো সেই জায়গাতে উনি ভিডিও করে ক্লিয়ার করেছে, সেটা তোমরা চোখে দেখতে পাও না, কানে শুনতে পাও না, কষ্ট করে তোমাদেরকেই খুঁজতে হবে। এত বড় বড় কথা খুব কষ্ট করে আমাদেরকে বলতে পারো, ম্যাডামকে বলতে পারো, তাহলে তোমরা কেন খুঁজে নেবে না সেই ভিডিওটা খুঁজে নিয়ে এসে দেখে আমাদেরকে এসে বলবে যে হ্যাঁ সোমা তুমি ঠিক বলেছো। আর রইল বাকি 1.5 লাখ, তো যাক সাইকো, পিঙ্কি কাকিমাকে নিয়ে থানায় যে এফআইআর করে আসুক প্রমাণ সমেত। ওর কাছে নিশ্চয়ই প্রমাণ আছে, আর ও প্রমাণটা দিচ্ছে না কেন? এত বড় লম্বা চওড়া কথা আমি বলে দেবো, প্রমাণ থাকবে না? প্রমাণ ছাড়াই কথা বলে দেবো? ও তো নিজে একটা সাইকো। আসছি আমি লাইভে এসে ওর অনেক বুলি বার করব, অনেক কথা বলেছে না, আসছি, ওয়েট অ্যান্ড ওয়াচ। এইবার রইল আর একটা কথা বলেছে, আমি 3টে ছেলে মেয়ের কেস নিয়েই এই জায়গাটা এসেছিলাম, এটা আমার মিটে গেছে, ব্যাস। তাহলে তো সঙ্গীতা চক্রবর্তী এখানে টাকাটা খায়নি, 1.5 লাখ টাকা তো তাহলে এই সাইকোই খেয়েছে। 3টে ছেলে মেয়ের কেস, তাহলে রিমিও পড়ছে, দিশানিও পড়ছে, প্রীতমও পড়ছে। উনিকে এই কেসটা সলভ করতে এসেছিল আর এই কেসটার মধ্যেও ঢুকেছিল, তাহলে টাকাটা কে খেয়েছে? ও নিজে কিন্তু বলে গেল লাইভের মধ্যে যে 3টে ছেলে মেয়েকে নিয়ে আমার এই কেসটা ছিল। তাহলে টাকাটা যদি নিয়েই থাকে তাহলে ওই নিয়েছে 1.5 লাখ টাকা, তাহলে 1.5 লাখ টাকাটা তুই ফেরত দিবি। এই সাইকো, 1.5 লাখ টাকাটা তুই ফেরত দিবি, ঠিক আছে? 1.5 লাখ টাকা তাহলে তুই খেয়েছিস, এই কেসটা নাকি তোর ছিল, তাহলে টাকাটা তুই খেয়েছিস। আর পিঙ্কি পাল সঙ্গীতা চক্রবর্তীকে টাকা দিয়েছে কি দেয়নি সেটা পিঙ্কি পালের ভিডিওটা দেখে নিবি এই সাইকো। আর সাইকোর কিছু লোকগুলোকে বলছি দেখে নিবি, আর যারা কমেন্ট করছো তাদেরকে বলছি দেখে নেবে কষ্ট করে। আর রইল বাকি মানে ঘাবলা কেস। তা ঘাবলা কেসটা এখানে বসে আছিস কেন? তুই পিঙ্কি পালকে নিয়ে চুচুড়া থানায় যা, পিঙ্কি কাকিমাকে নিয়ে চুচুড়া থানায় যা, প্রমাণ সমেত এফআইআর কর, দেখা। বড় বড় লেকচার মারলে তো হবে না। হ্যাঁ, 1.5 লাখ টাকাটা প্রমাণটা কিন্তু তুই দিবি। আমার মনে হচ্ছে টাকাটা পিঙ্কি কাকিমার কাছ থেকে তুই খেয়েছিস, ফেরতটা তুই দিবি, ঠিক আছে? দিবি কিন্তু, কারণ আমাদের কাছে প্রমাণ ছাড়া তো আমরা কথা বলি না। এই যে একদিনের বরকে কি বলেছিলিস, ফটোগুলো কে দিয়েছিল, মেয়ের সঙ্গে ফটোগুলো এডিট করে কে দিয়েছিল? কিরে সাইকো, আমি ভাবছি ওই পারমিতার একদিনকে, আমি নাম নিলাম সরি, তার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, কি করে পাঠানো যায়? এবং তুই যে পাঠিয়েছিস হোয়াটসঅ্যাপে, তোর হোয়াটসঅ্যাপে তুই পাঠিয়েছিস, সেটা আমি পুরো স্ক্রিনশট মেরে দেব, তাতে পারমিতার একদিনের চোখটা খুলে যাবে যে এটা ওরা দেয়নি, তুই দিয়েছিস। কারণ আমি যদি এমনি দিই তাহলে ফটোটা থাকবে, এমনি দিয়ে দেবো, কে পাঠিয়েছে সেটা বোঝা যাবে না। টাইম সমেত, দিন সমেত সব ওই জায়গায় উঠে থাকবে, স্ক্রিনশট মেরে দেবো তোর হোয়াটসঅ্যাপ থেকে, ঠিক আছে? চল, তুই নিজেকে বিশাল চালাক মনে করিস না। তুই যা যা করেছিস আর যাদের নামে কেস করেছিস না,
সব তুই করেছিস, সব কিছু প্রমাণ সামনে আনবো। অত সহজে চুপ করে থাকবো না। কালকে চুপ করেছিলাম বলে, কষ্ট পেয়েছিলাম বলে না, ভেঙে তো পড়বো না, এবার লড়াই করব মাঠে নেমে। আর তোকে প্রায়োরিটি দেবো না, ঠিক আছে? তোর জবাবটা তোকেই দেব, কিন্তু প্রায়োরিটি দেবো না বলছি ঠিকই, কিন্তু উত্তরটা না দিয়ে চুপ করে থাকবো না। কারণ চুপ করে থাকলে তো লোকে ভাববে এ বাবা এরা ঘাবলা কেস করেছে 1.5 লাখ টাকার। তোকে প্রমাণ দিতে হবে পিঙ্কি কাকিমাকে নিয়ে যে, এবং পিঙ্কি কাকিমার কাছ থেকে প্রমাণ এনে সোশ্যাল মিডিয়াতে দিতে হবে সবার সামনে। যখন এত বড় কথা বলেছিস তুই প্রমাণটা দিবি, না হলে তো আমরা চুপ করে বসে থাকবো না। তুই 3টে ছেলে মেয়ের কেস বলছিস না, তোর নিজের দিকে কেসটা, এই কেসটার মধ্যে আমি ঢুকেছিলাম, এই কেসটা দরকার ছিল, এই কেসটা আমার ছিল, অনেক বড় বড় কথা বলছিস। তাহলে 1.5 লাখ টাকাটা তুই খেয়েছিস, ঘাবলা কেসটা তুই করেছিস, বুঝেছিস? চলো হাঁটো, এত তর্কে যাব না। পিঙ্কি পাল যদি সঙ্গীতা চক্রবর্তীকে 1.5 লাখ টাকা দিয়ে থাকে, পিঙ্কি পালের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে। যেমন হাবলি ম্যাডাম তপন পালকে 45,000 টাকা চেয়েছিল, সেই প্রমাণ তপন পালের কাছে এবং আমার কাছেও আছে, ঠিক আছে? সেরকম সঙ্গীতা চক্রবর্তী যদি টাকা চেয়ে থাকে এই 1.5 লাখের গল্প এবং নিয়ে থাকে, সেই প্রমাণটা পিঙ্কি পালের কাছে অবশ্যই থাকবে, আর তুই সেটা দিবি। আর দরকার হলে পিঙ্কি পালকে নিয়ে চুচুড়া থানায় যে সঙ্গীতা চক্রবর্তীর নামে কেস করে আসবি, যদি এক বাপের বিটি হয়ে থাকিস আর মায়ের দুধ খেয়ে থাকিস, ঠিক আছে? এত বড় কথা তোকে বলে গেলাম। ওই ঘাবলা কেস আবার ঠুসে দেবো সাইকোর মুখে। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই, আমি লাইভে আসছি। অনেক কথা বলার আছে, ভিডিওটা বড় হয়ে গেল, 1 ঘন্টার ওপর আমার কথা আছে, তো সেটা লাইভে ক্লিয়ার করবো। চলো টাটা।